আজ আমরা আপনাদের হাকন্দ সম্পর্কে জানাবো। হাকন্দ একটি আভিচারিক ক্রিয়া। এটি আসলে বান মারা। নীলরাত্রি শুরু হয় কালিন্দী কুঞ্জরের মন্দিরে, শেষ হয় শীতলা তলায় হাকন্দর মাধ্যমে। সারা রাত ধরে কালী নাচের পর ভোরবেলা সূর্যোদয়ের আগে এই হাকন্দ হয়। এবার হাকন্দ শুরু হয়েছিল ভোর 5:11। এই অনুষ্ঠানে একটি মানুষকে অর্থাৎ গাজনের 5 জন মূল সন্ন্যাসীর একজনকে দেবতা জ্ঞানে ব্রহ্মবাণ মারা হয়। মারেন স্বয়ং পুরোহিত মশাই অর্থাৎ জগবন্ধু চক্রবর্তী। তিনি গাজন শুরু হওয়ার দিন থেকে তার পূর্বপুরুষ থেকে প্রাপ্ত বীজ মন্ত্র জপ করতে করতে তাকে জাগ্রত করেন এবং নিজে ব্রহ্মা শক্তি অর্জন করেন। তবেই তার পক্ষে এই দুরূহ কাজ করা সম্ভব হয়। শীতলাতলায় আগের দিন থেকে কাঁচা নারকেল পাতা দিয়ে একটি ছোট্ট ঘরের মতো করে রাখা হয়। সূর্যোদয়ের আগে সন্ন্যাসীরা গাজন নিয়ে সাথে মশাল জ্বালিয়ে শীতলাতলায় এসে শীতলা মন্দিরে হেলান দিয়ে গাজনকে রাখা হয়। সাথে ঢাকিও ঢাক নিয়ে আসেন। হাকন্দ দেখার জন্য শত শত মানুষ সেই ভোরবেলাতেও ভিড় করেন। পুরোহিত জগবন্ধু চক্রবর্তী যাকে বান মারবেন সেই সন্ন্যাসীর হাতে একটি কলা গাছ ধরিয়ে দেন। মালাকারের তৈরি শোলার এক বিশেষ পট্টি দ্বারা ওই সন্ন্যাসীর চোখ বেঁধে দেওয়া হয়। তারপর পুরোহিত জগবন্ধু চক্রবর্তী সেই সন্ন্যাসীকে দেবতাজ্ঞানে পুজো করেন। পুজোর পর পুরোহিত মশাই ডান হাতের তালুর মধ্যে মন্ত্রপুত জল নেন ও বাম হাতে জ্বলন্ত প্রদীপ দিয়ে একসাথে সেই সন্ন্যাসীর মাথায় সামনের কিছুটা চুল পুড়িয়ে দিয়ে ডান হাতের তালুতে থাকা মন্ত্রপুত জল ছিটিয়ে দেন। হয়ে গেল বান মারা। সাথে সাথেই সেই সন্ন্যাসী চেতন হারিয়ে ফেলেন। নিমেষের মধ্যে চেতনহীন সন্ন্যাসীকে অন্যান্য সন্ন্যাসীরা কাঁধে ভর করে আনেন বাবা কালিন্দী কুঞ্জরের মন্দিরে। মন্দিরের প্রদক্ষিণের পর সেই সন্ন্যাসীকে নিয়ে কয়েকজন সন্ন্যাসী শিবের মন্দিরে প্রবেশ করেন। সাথে ঢাকিও প্রবেশ করে ঢাক বাজাতে থাকেন। ঢাকি একমাত্র এই সময়ই মন্দিরে প্রবেশ করেন। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সেখানে শিবের কৃপায় তিনি জ্ঞান ফিরে পান। এবছর বান মারা হয়েছিল অন্যতম মূল সন্ন্যাসী দেবদাসকে। চলুন মন্দিরের পুরোহিত হাকন্দ সম্পর্কে কি বলেন। সেটা হচ্ছে হাকন্দ, যাকে বলা হয় বান মারা, সোজা কথা। সেটা আমাদের মায়ের থানে যে আছে ওখানে নিয়ে গিয়ে এই 5 জন যে সন্ন্যাসী থাকে মূল, তার মধ্যে একজনকে ওটা করা হয়। হ্যাঁ, সেটা করা হয়, একটু বলুন। সেটা সেখানে নিয়ে গিয়ে তাকে পুজো আচ্ছা করা হয়। নারকেল পাতা দিয়ে ঘেরে তার হাতে একটা কলা গাছ দেওয়া হয়, দিয়ে এবার তার উপরে ব্রাহ্মণ মানে আমি তার উপরে সেই বানটা মারা হয়। মারার পর সন্ন্যাসীদের মধ্যে একজন করতে হবে, অন্য কেউ হলে হবে না, সন্ন্যাসীর মধ্যেই করতে হবে। এবার তাকে মারার পরে সে অচেতন হয়ে যায়। তাকে এবার ওখান থেকে নিয়ে এসে বাবার মন্দিরে 3 বার প্রদক্ষিণ করে ভিতরে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পর তার গায়ে সানজল দিয়ে মেসেজ করে যে ঢাকিরা থাকে ওই একদিনই ওরা কিন্তু ভিতরে প্রবেশ করে, চান টান করে। অন্যদিন ওরা কোনোদিন ভিতরে প্রবেশ করে না। ওই এসে ওর কানের সামনে ঢাক বাজালে ও জেগে উঠবে। মানে যে মন্ত্রটা আছে সেটা মারার মন্ত্র আছে, কিন্তু জাগানোর মন্ত্র নেই। যা জাগাবে বাবাই করবে, বাবা কালিন্দী। আর হচ্ছে মানে আপনি যে বললেন এই বান মারার যে মন্ত্র, অ্যাকচুয়ালি ওই মন্ত্রপুত জলটা কে বা কারা দেয়? কেউ, এটা আমি দেবো। আচ্ছা আচ্ছা, এটা তো আমার বংশ পরম্পরা। আচ্ছা আচ্ছা, ওই জিনিসটা আপনাদের বংশ পরম্পরা। এখানে কেউ এটা জানেও না, কেউ দিতে পারে না। মানে আমার দাদু করেছে, বাবাকে দিয়েছে, বাবা আমাকে দিয়েছে, আমি এখন ওটা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাও মানে যে আপনাদের বংশ পরম্পরা। হ্যাঁ, এটা বংশ পরম্পরা। এই কাউকে দেওয়া যাবে না, কিছু বলাও যাবে না। আচ্ছা আচ্ছা।